নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকের কিন্তু বক্তব্য থাকে যে দীর্ঘদিন বিভিন্ন রকম টেকনিক করছেন, বিভিন্ন রকম অ্যাফার্মেশন করছেন, তা সত্ত্বেও আপনাদের ল অফ অ্যাট্রাকশন কোনো কাজ করছে না। তো এই ক্ষেত্রে বলবো যে ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো নিয়ম পালন করতে হয়। প্রথমত, আপনি যে জিনিসটা পেতে চাইছেন, আপনাকে সেই জিনিসটা খালি ইন্টেনশন থাকলে হবে না, আপনাকে কিন্তু সেই জিনিসটা প্রতি একটা তীব্র ইচ্ছা থাকতে হবে, পাওয়ার একটা তীব্র ইচ্ছা থাকতে হবে যে আজ একটা চাইছেন, কাল একটা চাইছেন, পরশুদিন একটা চাইছেন, এরকম না। যে জিনিসটা পেতে চাইছেন সেটার প্রতি একদম ডেডিকেটেড থাকতে হবে, মানে ইন্টেনশনের সঙ্গে কিন্তু ইন্টেন্সিটি থাকতে হবে। তাহলে কিন্তু আপনার যে কোনো ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি কাজ করবে। দ্বিতীয় হচ্ছে যে অনেক সময় জীবনের অনেক ব্যর্থতাকে ভুলতে পারি না। কোনো ব্রেকআপ, কাউকে হারিয়ে ফেলা, এইসব জিনিসকে কিন্তু আমরা সহজে ভুলতে পারি না। এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে অনেকটা জায়গা জুড়ে থাকে। সেক্ষেত্রেও কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করতে চায় না, কারণ নতুন কিছুকে আপনার অবচেতন মনে জায়গা দিতে গেলে পুরনো এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যর্থতাকে কিন্তু ভুলতে হবে। আরও একটা ব্যাপার হচ্ছে যে দিনের মধ্যে পার্টিকুলার একটা টাইমে আপনি যে কোনো অ্যাফার্মেশন করলেন বা স্ক্রিপ্টিং করলেন বা যে জিনিসটা পেতে চাইছেন তা সেই ইভেন্টটাকে আপনি ভিজুয়ালাইজ করলেন, আর বাকি সময় সারাদিন আপনি সে বিষয়ে কোনো চিন্তাই করলেন না, অন্য কাজে মগ্ন থাকলেন, তাহলে কিন্তু আপনার সেই জিনিসটা পেতে অনেক দেরি হবে। কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার যে তীব্র ইচ্ছা সেটা কিন্তু থাকবে না। কারণ আপনার যখন কোনো জিনিস পাওয়ার তীব্র ইচ্ছা থাকবে তখন কিন্তু আপনি সেই জোনেই থাকবেন সারাদিন, 24/7 কিন্তু আপনি সেই জোনেই থাকবেন যে এই জিনিসটা আমাকে পেতেই হবে, যে আমাকে এই চাকরিটা পেতেই হবে, আমাকে ব্যবসায়ী বড় অর্ডারটা পেতেই হবে। আপনি কিন্তু সারাদিন সেই জোনে থাকবেন। আপনার সবসময় কিন্তু হাজার কাজের মধ্যেও কিন্তু আপনার মাথার মধ্যে ওই জিনিসটাই ঘুরতে থাকবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো টেকনিক খুব তাড়াতাড়ি কাজ করে যখন আপনি সবসময় সেই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে থাকেন, প্ল্যানিং করতে থাকেন যে এই জিনিসটা পেয়ে গেলে আমাকে কি কি করতে হবে, এর পরের স্টেপ কী। তখন কিন্তু আপনার সেই ম্যানিফেস্টেশন খুব তাড়াতাড়ি কাজ করে। তো যারা ভাবেন যে অনেক দিন প্র্যাকটিস করছেন তা সত্ত্বেও কেন আকর্ষণের এই নিয়মগুলো তাদের জীবনে কাজ করছে না, সেক্ষেত্রে কিন্তু এই কারণগুলো দেখা যায়। আরও একটা ব্যাপার হচ্ছে, আপনি অযথা অন্যের নামে নিন্দা, মন্দ, সমালোচনা যদি করে বেড়ান, সেক্ষেত্রেও কিন্তু ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। কারণ আপনাদের এই নিন্দা, মন্দ, সমালোচনা আমাদের এনার্জিকে একদম ডাউন করে দেয়। আপনি যত পুজো অর্চনা করে আপনার ভাইব্রেশনকে, আপনার এনার্জিকে হাই করবেন, পর মুহূর্তে আপনি যে অন্যের নামে নিন্দা, মন্দ করবেন, সাথে সাথে আপনার কিন্তু হাই এনার্জি কিন্তু একদম লো হয়ে যাবে, একদমই ডাউন হয়ে যাবে। আর যখন আমাদের এনার্জি লো থাকে তখন কিন্তু আমাদের কোনো টেকনিকই কিন্তু কোনো কাজে আসে না। আমাদের এনার্জি যখন হাই থাকে, আমাদের ভাইব্রেশন যখন হাই থাকে, তখনই কিন্তু আমাদের ল অফ অ্যাট্রাকশন খুব তাড়াতাড়ি কাজ করে। কেউ বাড়িতে কোনো জিনিস কিনেছে বলে আপনাকে দেখালো, আপনি যদি খুশি হন তাহলে কিন্তু ইউনিভার্স বুঝবে যে না, আপনি এই জিনিসটা দেখে খুশি হয়েছেন, তার মানে আপনাকে এই জিনিসটা দেওয়া যায়। কিন্তু আপনি যদি অন্যকে ছোট করার জন্য, অন্যকে দেখানোর জন্য যদি কিছু করতে চান, সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্স আপনাকে কোনো রকম সাহায্য করবে না, আপনার কোনো টেকনিকই কাজে আসবে না। তো এই জিনিসগুলো যখন আপনি মানবেন তখন কিন্তু আপনার যে কোনো টেকনিক, ল অফ অ্যাট্রাকশনের যে কোনো টেকনিকে আপনি ফলো করুন না কেন, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে। তো এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হয়, আর এই জিনিসগুলো মেনটেন করা কিন্তু অত সহজ নয়। আমি আমার বন্ধুবান্ধবদের মধ্যেই দেখেছি যে অন্যের সমালোচনা না করতে পারলে ভালো লাগে না, এবং তারা এটাকে বেশ মজার ছলেই নেয়, আনন্দ সহকারেই নেয়। কিন্তু এটা যে আমাদের এনার্জিকে ডাউন করে এটা কিন্তু তারা জানে না, আর জানলেও কন্ট্রোল করতে পারবে না। তো এই জিনিসগুলো মেনটেন করা খুবই কঠিন কাজ। তো এগুলো যদি মেনটেন করে আপনি যদি যে কোনো টেকনিকে আপনি করুন না কেন, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সফলতা পাবেন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।